হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি জয়পাড়া। আমরা যাচ্ছি টপ 10 মার্কেটের সামনে দিয়ে। চেষ্টা করতেছি ব্রিজ ক্রস করে ওপার যাওয়ার জন্য, কিন্তু এখানে যে পরিস্থিতি গাইস, আধা ঘন্টার উপরে এক জায়গায় দাঁড়ানো ছিলাম, একটা বাস এসে রোড ক্রস করে দিয়েছে। কী জন্য যে এই জয়পাড়ার ভিতরে বাস ঢুকতে দেয় এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় বাসটা বন্ধ করে দিলে বড় যানবাহনগুলো তো মানুষের জন্য সুবিধা হইতো। কিন্তু এত মানুষ জয়পাড়া আমার জীবনের ফার্স্ট আমি দেখলাম। পুরা গালপে লেগেছে যুদ্ধ। আর আমাদের বাংলাদেশে জয়পাড়া দেশে দেখলাম যে এইখানেও মানুষ যুদ্ধ করতেছে শপিং করার জন্য। মানুষ ওখানে দৌড়াচ্ছে যান বাঁচানোর জন্য, আর মানুষ এখানে দৌড়াচ্ছে শপিং করার জন্য। তো যাই হোক, এই আমরা চলে এসলাম জয়পাড়া ব্রিজের উপরে। এখানেও অনেক অসহায় মানুষ বসে আছে। মানুষে তো অনেক শপিং করতেছে, কিন্তু কাউকে আমি দেখলাম না একটা ভিক্ষুককে টাকা দেওয়ার জন্য বা একটু সাহায্য করার জন্য। যাই হোক, এটা সবারই ব্যক্তিগত ব্যাপার। তো কিন্তু এটা বেশি ভালো তো, যে শপিংয়ে থেকে কিছু টাকা এই দরিদ্র মানুষদের দেওয়ার জন্য, কিন্তু কেউই দেয়নি। আমি দেখতে পাইনি, হয়তো আগে পরে দিতে পারে। কিন্তু অনেক অসহায় মানুষ ব্রিজে বসা ছিল এই রৌদ্রের ভিতরে। তো যাই হোক, ব্রিজটা অনেক ক্রস করে চলে আসলাম, কিন্তু এই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু তারপরও অনেক মানুষ ব্রিজটার উপরে যাতায়াত করতেছে। এটাও একটু আপনারা সবাই দেখে শুনে যাতায়াত করবেন। আর আপনারা যদি ব্রিজটা একটু ভিড় দেখেন তাহলে একটু সেফলি ওয়েট করে একটু লাইন ধরে যাবেন, এটাই বোধহয় ভালো, কারণ ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, আমরা সামনে চলে আসলাম। কিন্তু সামনে দেখেছেন গাইজ, জয়পাড়া ফার্স্ট টাইম আমি দেখলাম এত ভিড়। আমি 3-4টা শপে যাওয়ার জন্য নেমেছিলাম, কিন্তু হয়নি যাওয়া। ওইটার ভিতরে এত মহিলা কাস্টমার যে পুরুষ মানুষ ঢোকাটাই ইম্পসিবল হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, এটা তো ঢাকার মতন হয়ে গেছে নিউ মার্কেট। আমাদের দোহান্নবগঞ্জের মানুষ এত মার্কেটিং, মানে অনেক, আমার মনে হয় সব ডিস্ট্রিক্টের চাইতে বেশি মার্কেটিং আমাদের এই ঢাকা ডিস্ট্রিক্টের মানুষই করে। যে সেটা আজ বুঝলাম আমি জয়পাড়া মার্কেটে এসে। তো গাইস, আপনারা মার্কেটে আসলে সেভ হয়ে থাকবেন আপনার মোবাইল, এবং সবচাইতে যেটা জরুরি আপনাদের বাচ্চা। এই জায়গায় একটা বাচ্চা হারানো গেলে কিন্তু অনেক সময় নেবে বাচ্চাটাকে পেতে, কারণ অনেক ভিড়। দেখছেন দোকানের অবস্থা, একটু দেখবেন ভিডিওটা, তাই বুঝতে পারবেন। আর একটা ঘটনা আমাদের সাথে হয়ে সারছিল, আমার আর ফারজানার সাথে। আমরা একটা দোকানে, ফারজানা একটা রিং কেনার জন্য গিয়েছিল। ওইখানে দুটা লোক এসে আমি দেখেছি, আমি নোটিস করছি এবং দেখেছি ওনারা অন্য একটা একটা ভাব নিয়ে ওর সাথে ঘেঁষাঘেঁষি করার জন্য একটা করছিল। পরে আমি এটা বোঝার পরে আমি ওকে ওখান থেকে নিয়ে চলে যাই, এবং ওনারাও আমার পিছে পিছে অনেক দূর দূরিয়ে আসে। এটা আমি ফলো করছি। তো আপনারা সেফ থাকবেন, একটু কেয়ারফুলি থাকবেন। মোবাইল এবং মহিলাদের যে পার্স, এটা সব সময় সাবধান। আর বাচ্চাদের হাত কিন্তু আপনারা ছাড়বেন না। এইটা আজকে জয়পাড়া, হয়তো সামনে আরও ভিড় হবে। তো আপনারা টেক কেয়ার করবেন আপনাদের টাকা পয়সা এবং মোবাইল এবং বাচ্চা। তো গাইস রাখি, দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।